আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের স্যান্ডউইচ সন্দেশ বা গাজরের বরফি সন্দেশ। সন্দেশের জন্য এখানে আমি কুচি করা গাজর নিয়েছি 1 কাপ, আর একটি প্লেটে সামান্য তেল আমি ভালো করে মাখিয়ে রাখবো গাজরের সন্দেশটা জমানোর জন্য। এখন চুলায় একটি পাতিল গরম করে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে তেলও দিতে পারো। এখন কুচি করা গাজরগুলো আমি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দেব 1 কাপ গরম দুধ। এখন দুধটা দিয়ে আমি গাজরটাকে সেদ্ধ করে নেব। আর এখানে আমি কোনো ঢাকনা দেব না, তোমরা চাইলে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে পারো। এই তো গাজরটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি আরেকটু রান্না করে দুধটা শুকিয়ে নেব। এই তো দুধটা কিন্তু শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশিও দিতে পারো। এখন চিনি আর গাজরটা খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে বলক আসছে ততক্ষণ পর্যন্ত। এই তো বলক এসে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব 2 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার। আর এই গুঁড়া দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে, সেটা খেয়াল রাখবে। এই তো এখন গাজর আর দুধ আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করে সন্দেশটা রান্না করে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা একটি ডোয়ের মতো হয়ে আসছে আর পাতিল থেকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। আমার প্রায় 15 মিনিটের মতো লেগেছে, তোমাদের কম বেশিও লাগতে পারে। এই তো হয়ে গেল। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখন আমি তেল মাখানো প্লেটটাতে মিশ্রণটা ঢেলে নেব। এখন সন্দেশটা ভালো করে সমান করে বসিয়ে দেব আর অপেক্ষা করব হালকা একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। এই যে হালকা ঠান্ডা হয়ে আসছে। এখন আমি মিশ্রণটাকে স্যান্ডউইচের আকারে কেটে নেব। আর এই কাজটা একটু গরম থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শেপ দেওয়াটা একটু কষ্টের হয়ে যায়। আর তোমরা তোমাদের পছন্দের যে কোনো শেপেও সন্দেশটা কেটে নিতে পারো। এই তো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে অপেক্ষা করব সন্দেশটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। এই তো সন্দেশটা কিন্তু ঠান্ডা হয়ে আসছে। এখন আমি আস্তে আস্তে পিসগুলো উঠিয়ে নেব, উঠিয়ে পরিবেশন করে নেব। আর পিসটা উঠানোর সময় সামান্য একটু শেপটা নষ্ট হয়ে যেতে পারে, হাত দিয়ে একটু চেপে ঠিক করে দিলেই হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিতে ভুলে যেও না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আজকের মতো তাহলে খোদা হাফেজ। সবাই অনেক ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।